পিলখানা হাজির ছিলাম, এটাই আমাদের অপরাধ মনে করে আমাদের সাক্ষী দেওয়ার কথা বলে সাক্ষী দেয় নেই, এই জন্য নিরপরাধ জীবনের কালো অধ্যায় শেষ করছি এখানেই। এখন আল্লাহ মুক্তি দিচ্ছে আমাদের। এই ঘটনার সাথে জড়িত আমরাও তাদের শাস্তি চাই। আমরা আর নিরপরাধ যারা সবার চাকরিতে পূর্ণবহাল চাই, সকল সুবিধা দিয়ে আমরা যাতে চাকরিতে পূর্ণবহাল পাই সবাই, এই দাবি আমাদের কাছে। আর এই মিডিয়ার মুক্তি পাওয়ার এক নম্বর অবদান হচ্ছে এই ছাত্র সমন্বয়কদের। এদের অবদান কোনোদিনও ভোলা যাবে না। ছাত্র সমন্বয়ক যদি না থাকতো এই ফ্যাসিস্ট সরকারকে কোনোদিনও তাড়াইতে পারতো না। এই ফ্যাসিস্ট সরকার এই দেশটা জ্বালিয়ে পুড়িয়ে সে তার সম্বল সবকিছু নিয়ে আজ ইন্ডিয়া বসবাস করতেছে। ইন্ডিয়া তার আসল দেশ, ইন্ডিয়া তার আসল দেশ। এই নিরীহ বিডিআরকে ইন্ডিয়ার লোকদের হত্যা করে সরকারকে পূর্ণবহাল বা দীর্ঘস্থায়ী করার জন্যই সে আজ এই বিডিআর নির্দোষ বিডিআরের উপর এই দোষ চাপাইছে। আমি জেল থেকে বেরোইছি, আমি 16 বছর জেলে ছিলাম। আমি সকল প্রকার সুযোগ প্রশংসা করছি আল্লাহর কাছে এবং জুলাই আগস্টের শহীদের ছাত্রদের স্মরণ করছি। আমি এই ঘটনার যারা প্রকৃত নায়ক তাদের সঠিক বিচার, সঠিক তদন্তের মাধ্যমে কঠিন শাস্তির দাবি করি। সে যেই হোক, বাংলাদেশের যেই হোক, তার শাস্তির দাবি আমি করি। এবং যারা নিরপরাধ জেলখানায় এখনো বন্দী আছে তাদের নিঃশর্ত দাবি করতেছি। এবং সকল প্রকার আমরা যারা নিরপরাধ ব্যক্তি যারা এখনো জেলখানায় ছিলাম বা বাইরে যারা আছি, আমাদের সকল প্রকার সুযোগ সুবিধা সহ আমাদের পুনরায় চাকরিতে পূর্ণবহাল করুক। যেহেতু আমি একজন সৈনিক, আমি একজন অস্ত্রের ট্রেনিং প্রাপ্ত 16,500 বিডিআর 18,500 বিডিআর জানো রাস্তায় রাস্তায় না থাকে। আমি এই জন্য সরকারের কাছে আবেদন করব, আমরা ট্রেনিং প্রাপ্ত সৈনিক, আমরা সরকারের কাছে আকুল ভাই আবেদন করব আমাদের সম্মানকে ফিরে দিন। 5 জুলাই যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, সেই জন্য ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই। সে ধন্যবাদ শহীদ আবু সাইদকেও ধন্যবাদ জানাই। এই জন্য এখন আমরা দীর্ঘ 16 বছর পরিবর্তন থেকে বিচ্ছিন্ন ছিলাম আমরা, যাতে এখন আপনার এই যে সময়টা গেছে আমাদের এটা তরফ কোন সময় ফিরে পাবো না আমরা। এখন আমাদের চাওয়া যে আমরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ আমরা যেন চাকরি ফেরত পাই, এই জন্যই করি। আর জেলখানায় যে বন্দী ভাই বোনেরা যারা নিরাপদ যারা আছে, আমরা বন্দী অবস্থায় আছে, তাদের আমরা সবার মুক্তি চাচ্ছি আমরা।